আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এই যে আমার গাছের বেগুন নিয়েছি, বেগুন ভর্তা করব। শুটকি নিয়েছি, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কেটে নিয়েছি। ওই যে ডাঁটার শাক, আমার ছাদের ডাঁটার শাকগুলো শুটকি দিয়ে ভর্তা করব। সাথে নিয়েছি রসুনের পাতা, এই যে লম্বা লম্বা গুলো রসুনের পাতা নিয়েছি। তাহলে আশা করি পুরো ভিডিওটা দেখবেন। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকেন, আমার সঙ্গেই থাকেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আমার ঢাকা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই যে সবকিছু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে রসুনের পাতাগুলি, কাঁচামরিচ সব ধুয়ে নিয়েছি। শুটকি পাতা, ডাঁটার শাকগুলো একটু ভাপিয়ে নেব। এই যে সাথে দিয়ে দেব রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে দিয়ে দেব। আর বেগুনটা আমি পুরো ভর্তা করব। তাহলে শাকটা আমি ঢেকে রাখবো। কারণ আমি শাকগুলা, মরিচগুলা নাড়া দিয়ে দেবো। এই যে বলক এসে গেছে। যে আমি পানি দিই নাই, শাকের থেকে যেটুক পানি বেরিয়েছে একটু পানিতে একটু ভাপ দিয়ে তারপরে তেলে ভেজে নেব। আবার একটু ঢেকে দেব। এই যে আমার হয়ে গেছে, আমি একটু তেলে ভেজে নেব। এখন নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। 3-4টা শুকনো মরিচ টেলে নেব বেগুন ভর্তার জন্য। আচ্ছা, হয়ে গেছে মরিচগুলা। এই তেলে ধুয়ে রাখা শুটকিগুলা দিয়ে দেব।
এই যে আমার শুটকিগুলা ভাজা হয়ে গেছে, নামাবো। এই যে ভাজা হয়ে গেছে। বাপানো শাক, কাঁচামরিচ, পেঁয়াজ রসুন দিয়ে দেব। এই যে আমার হয়ে গেছে। এই যে এখন নামাবো। এই যে এখন বেগুনটার মধ্যে একটু তেল দিয়ে দেব। এই যে তেল দিয়ে দিয়েছি, চুলায় দিয়ে দিলাম। এই যে বেগুনটা সিদ্ধ হতে থাক, পুরানো হতে থাক। এই যে বেগুনটা এক পিঠ হয়ে গেছে আমার, উল্টিয়ে দেব। এই যে পাটায় নিয়ে নিয়েছি, এগুলো বেটে নেব। বেগুনটা ওদিক দিয়ে ফুটতে থাক, ভর্তাগুলা বেটে নিই। এই যে আমার বেগুনটা হয়ে গেছে পুরা। এই যে এখন চুলাটা অফ করে দেব, চুলার উপরে থাক। এই যে ভর্তা বাটা শেষ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভর্তাটা মেখে নেব। খাইতা? আচ্ছা আচ্ছা। যে ডাটা পাতা, ডাটা শাক দিয়ে আমার শুটকি ভর্তা একদম রেডি হয়ে গেছে। এখন বেগুনটা ছিলে নেব। এই যে বেগুনগুলো পুরা হয়ে গেছে, এখন বেগুনটা ছিলে নেব। আচ্ছা খাও মনে। এই যে এই যে আমার বেগুন ছোলা শেষ। এই বেগুন গুলো দেখি পোকা আছে কিনা।
এই দেখেন একদম ফ্রেশ, কোনো পোকা নাই। শুকনো মরিচ ভালো করে ডলে নেব। যে মরিচগুলো ডলা শেষ, বেগুনগুলো মেখে নিব। দিয়ে দিব সরিষার তেল। যে হয়ে গেছে আমার বেগুন ভর্তা। এই যে আমার বেগুন ভর্তা। এই যে আমার বেগুন ভর্তা হয়ে গেছে। এখন খেয়ে দেখি কেমন হয়েছে। যে পান্তা নিয়েছি, পান্তা দিয়ে আমার শুটকি ভর্তা খেতে খুব ভালো লাগে, তাই এই যে ভর্তা নিয়ে নিব। নিজের হাতে লাগানো ডাঁটার শাকের পাতা দিয়ে এই যে ভর্তা, সাথে একটু বেগুন ভর্তা নিই। এই যে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। বেগুন ভর্তাটা খেতে খুব ভালো হয়েছে। দেখেন পান্তা দিয়ে মেখেছি, তারপরও বাটটা শাকটা কত সবুজ রয়েছে ভর্তাগুলি। ভর্তাটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে, যে নিজে করেছি তার জন্য না, এমনি আসলে খুব ভর্তাটা ভালো লেগেছে। এরকম করে এরকম করে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।